আমি কিতাবে দেখলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তো মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। কি করে? কথা কয় না, কি করে? মায়া করে আল্লাহ সৃষ্টি করেছে। বিশ্বাস হয় না? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, তিনি তার স্ত্রী জোবায়দা, তিনি লোহিত সাগর থেকে পানির ব্যবস্থা করেছেন। তোমাদের দাদা হুজুর কেবলা যখন প্রথম যাইতো সেই 60-70 বছর আগে, তখন বাথরুম ছিল না আরাফাতে, টয়লেট ছিল না, পানির ব্যবস্থা ছিল না, নিজেরা বাথরুম বানায় ব্যবহার করতে হইতো, পাকের জায়গা ছিল না। এখন তো সব আছে। এই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জোবায়দা, তিনি নহরে জোবায়দা বানাইলেন। জেদ্দায় হলো সাগর, ওই সাগর থেকে পানির ব্যবস্থা করে আরাফাতের ময়দান পর্যন্ত পৌঁছিয়েছিলেন। এই মা, কি যেন কথাটা মনে করছিলাম, হ্যাঁ, যাই হোক, হাজী সাহেবদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন। সেই বাদশাহ হারুনুর রশিদের ছেলের একটা ওয়াজ আমার ভিডিওর মধ্যে আছে। 16 বছরের যুবক, সে সিরাফারা কাপড় পরে, কম্বল পরে দরবারে যায়, রাজ দরবারে। মন্ত্রী মিনিস্টাররা কানে কানে কয় আমাদের ইজ্জত বাঁচতেছে না, আপনার সম্মান বাঁচতেছে না, এ তো আপনার ছেলে। তা বাদশাহ হারুনুর রশিদকে কাম হিয়ার বাবা, তাল হে না, তুমি আমি হইলাম এই দেশের বাদশাহ, আর তুমি যদি এই ধরনের পোশাক পরে আমার রাজদরবারে ঢোকো, আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়। তো ছেলেটা ডেকে বললেন, বাবা প্রেস্টিজ হ্যাম্পার হয়? হ্যাঁ। তার দরজা দিয়ে তাকায় দেখতেছেন গাছের মধ্যে একটা পাখি বসা। তা পাখিরে বলতেছেন, হ্যাঁ পাখি, আমার বাপের তো প্রেস্টিজ হ্যাম্পার হয়, আমি এভাবে আসলে। তা আমি বাদশাহ হারুনুর রশিদের ছেলে, আমি তোমারে ডাকতেছি, তুমি আমার হাতের মধ্যে আসো। বয়স কত? 16। মেট্রিক, আমাদের ছেলে মেয়েরা মেট্রিক পরীক্ষা দেয় এই বয়স আর কি। এ পাখি, আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার কাছে আসো। বলতে দেরি, পাখি উড়ে আসতে দেরি নাই। হাতের মধ্যে সে বসছে। বসার পরে বলল, পাখি তুমি আবার তোমার ওই ডালে চলে যাও। এই মহিলার, যেই মহিলাই বাচ্চাকে পেটে রেখেছিলেন, হাজিদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন। হজ করতে গেলে, উমরা গেলে, যার সাথে যাবেন অবশ্যই সুন্নি আলেমের সাথে যাবেন, যার সাথেই যান, কোনো বাতিলদের সাথে যাবেন না। ওখানে যেও তারা বেদাত বলে, কথা বলে না কেন? ওখানে যেও তারা বেদাত বলে। যেই মা এই বাচ্চাটাকে পেটে রেখেছিলেন, ওনার ছেলে পাখিরে ডাক দিছে, পাখি আসে, আবার বলছে চলে যাও, চলে গেছে। এই মাকে বাদশাহ হারুনুর রশিদ বললেন, তুমি যদি, সুবহানাল্লাহ বলেন, তুমি যদি সবচেয়ে বেশি সুন্দরী না হও পৃথিবীর মধ্যে, তুমি যদি সবচেয়ে বেশি সুন্দরী না হও, তাইলে তোমাকে বিনা তালাকে তালাক। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যে তালাক কইব আর আপনি কোন সুবহানাল্লাহ কইতে, এটা সে নাউজুবিল্লাহ সে কওয়া দরকার, ঠিক কিনা? মহিলা তো চিন্তিত, হায় হায়, আমি কি সবার চেয়ে সুন্দর হইতে পারবো কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর হইতে হবে। শেষ পর্যন্ত والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। পৃথিবীর সব কিছু থেকে তুমি বেশি সুন্দরী যদি না হও, তাইলে কিন্তু তোমাকে তালাক দেওয়া লাগবে না, এমনি তুমি তালাক। মহিলা মাসলা খুঁজতেছে, আমার মতো ছোট ছোট মুফতিদের কাছে যাইতেছে। মুফতিরা কয়, তোমার জামাই তোমার লগে সংসার করতে চায় না, তাহলে এই কথা কয় নাকি, তুমি কি সবার চেয়ে সুন্দর হইতে পারো নি? সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফার মতো একজন বড় ফকিহ, তিনি বললেন, তোমার তালাক হবে না, তুমি সত্যি সুন্দর। কেমনে? আল্লাহ বলছেন, সৃষ্টির মধ্যে মানুষ ফি আহসানি, সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হলো পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি সুন্দর তুমি তো মানুষের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলবেন? এই জন্য তুমি ঠিকই সব কিছুর থেকে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে তুমিও একজন সুন্দর। সব মানুষ সুন্দর, তুমিও সুন্দর, তোমার তালাক হয় নাই। সেই মানুষকে আল্লাহ আদর করে সৃষ্টি করেছেন। এই জন্য এক হাদিসে আসছে আমাদের যে এই জন্য চেহারায় মারতে নিষেধ। চেহারা মারবেন না কখনো, স্ত্রীকে বা বাচ্চাদেরকে চেহারায় মারা নিষেধ। কারণ আল্লাহ বলেছেন খলাকাল্লাহু আদমা সুরতি, আমি আদমের সুরতরা আমি আল্লাহর সুরতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য চেহারায় মারা নিষেধ। কারণ এই চেহারাটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তৈরি করেছেন নিজ কুদরতে। এই জন্য চেহারা সৃষ্টি করেছেন 850 কোটি মানুষ, প্রায় 900 কোটির কাছাকাছি। হায় হায়, আপনি যতই বলেন আরে আমাকে খালাতো ভাইয়ের মতো দেখা যায়, কিন্তু দেখবেন পুরাপুরি মিল নাই। কেমন কারিগর সেই আল্লাহ, কেমন কারিগর! 900 কোটি মানুষ, কারো কণ্ঠের সাথে কারো মিল নাই। 900 কোটি মানুষের 900 কোটি কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? 900 কোটি মানুষের 900 কোটি চেহারা, মিল নাই। অনেক সময় কয় না আমাকে আব্বার মতোই দেখা যায়, কথা বলে না? মতো মানে কি? তাহলে পুরাপুরি না আর কি, অনেকটা বাপের মতো, ঠিক কিনা? এত আদর করে বানানোর পরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে অনেকে জাহান্নামী হয়ে যাব আমরা, আল্লাহ মাফ করুক। একটা দয়া আমাদের আল্লাহ করছে, সেটা হলো আমি গজলে লিখছি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলো আখেরাতে কি দেখাবো নাই, তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলো একটা পুঁজি আছে আমার, জি আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। এই একটা পুঁজি আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে মাফ কেমনে করা যায়। কোরআনুল কারীমে 70 জায়গায় বলেছেন আমাদেরকে আল্লাহ মারবেন, আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। কয় জায়গায় বলেছেন কোরআনে? 70 জায়গায়, 70 জায়গায়, 70 মাকানে আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। 70 দুগুণে কত হয়? কথা কয় না কা? 70 দুগুণে 140। 140 জায়গায় কোরআনে বলেছে এ পাগলারা তোমরা টেনশন করিস না, তোদেরকে আমি আল্লাহ ক্ষমা করব। এই জন্য সাহস করে বলছি, যারা রোজা রাখেন নাই, রোজাদারদের সাথে বসছেন, আল্লাহর দয়া হইতেই এক জায়গায় বসার কারণে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, এই জন্য হক্কানি আলেমদের সাথে মাঝে মাঝে বসার চেষ্টা করবেন, আমার মতো ফালতুর সাথে না। যারা ভালো মানুষ, ভালো আলেম, তাদের সাথে মাঝে মাঝে বসবেন। সামনে কথা আসতেছে, আল্লাহ বলবেন হ্যাঁ ফেরেশতারা একটু যাচাই বাছাই করো। কি যাচাই বাছাই করবো? আল্লাহ দেখ না বেটা, এর আমল নামার মধ্যে কি কোনো ভালো কাজ নাই? তো এরকম কিছু দুষ্ট মানুষ কিন্তু আছে, যারা ভালো কাজ করতেই চায় না, আছে না? এরকম ভালো কাজ করতেই চায় না। আল্লাহ বলবে দেখ না। তাই ফেরেশতারা খুঁজে টুজে কইব তোমার এই বান্দা এমন এক ফালতু, কিচ্ছু নাই। আবার আল্লাহ রাগ হয়ে যাবে, ফালতু কোস্কার। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর সুরতে আমাকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। পায় না বাবা আদমের নিজের সুরতে বানাইছে। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
ফালতু বলিস কেন? কারণ এই বান্দাই তো কয়, কি কয়? রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার, আল্লাহ। আরে বেটা দেহস না একটু আমল নামায় কোনো কিছু কিচ্ছু পাইতেছি না, তুমি একটু কিছু জানি দেখা যাইতেছে গ আল্লাহকে। কি রে? একদিনের একটা ঘটনা দেখা যাইতেছে, একজন ভালো আমলি এক আলেমের সাথে এক বিছানায় বইসা একটু চা নাস্তা করছিল, এরকম একটা জিনিস দেখা যাইতেছে। আমার আল্লাহ বলবেন আর কোনো কথা নাই, যেহেতু তার আমল নামায় একজন হক্কানি ইবাদতি আলেমের সাথে একদিন একটু চা নাস্তা খাইছিল এক জায়গায় বসে, এই একই স্টেজে একই জায়গায় বসার কারণে তার জীবনের অন্যায় অপরাধগুলি ক্ষমা করে এই পাগলার আমি জাহান্নাম থেকে জান্নাতি বা জান্নাতি বানায় দিলাম। এই জন্য সাহস করে বললাম যে রোজাদারদের সাথে যদি বেরোজদারিরা বয়ে থাকেন, বসেন, এই উসিলাল্লাহ ক্ষমা কইরা দিতেই পারে। আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি মানে নিজের সমালোচনা নিজে করা। নিজের সমালোচনা কি করি আমরা? দোকানে বইয়া সব খালি অমকের ফোলায় কি করলো, অমকের মায়ায় কি করলো, আমার ফোলা বানো কিন্তু বেশি একটা সুবিধা না, কথা কয় না। কিন্তু কোনোদিন কি কেউ আজ পর্যন্ত কইছে? আমার দেশে কয় না, আমার দিকে কইতারে আমার দেশে খালি পরের ফোলার বদনাম, পরের মায়ার বদনাম, পরের বাইরের বদনাম। যে আমার পোলাটা এই করছে, এই কথা আমার জীবনে মনে নাই, কথা কয় যে আমার পোলাটা এরকম হয়ে গেল গা, বরঞ্চ পোলা এত দুষ্ট। আপনি যদি কিছু করেন কথা বলেন, আমার ফোলার মতো ফোলাই নেই, অথচ দুষ্টে ভরা, কথা বলেন না কেন? খালি পরের সমালোচনা করে। জানেন এই সমালোচনার ব্যাপারে আজকে আমি কিতাব, আজকে মনে হয় না জানি কালকে, আজকে আমি কিতাবে পড়লাম অথবা কালকে পড়লাম, রাসূলের দুইজন সাহাবী নামাজ পড়তেছে, একটু পরে নামাজ শেষ হওয়ার পরে এই তোমরা আবার ওযু করো, সুবহানাল্লাহ বলবেন না? আবার তোমরা ওযু করো। ইয়া রাসূলুল্লাহ আমাদের ওযু আছে, ওযু আছে, কিন্তু তোমাদের ওযু আছে ঠিক আমি বলি নাই ভেঙে গেছে, কিন্তু ওযুর যেই নিয়ামত, এই নিয়ামত তোমাদের কাছ থেকে চলে গেছে। কেমনে গো নবীজি? ভাই একটু আগে তোমরা তোমাদের ভাই অমুক সাহাবীর সমালোচনা করেছ, অমুক ভাইয়ের বিপদ করেছ, এই জন্য উজু আছে ভাঙ্গে নাই, কিন্তু উজুর বরকত, উজুর নিয়ামত নষ্ট হয়ে গেছে। আর এক দুইজন সাহাবী তারা রোজা রাখা অবস্থায় নামাজ পড়েছে। আমার নূরের নবী কয় পাগলারা রোজা ভাঙ্গো না, তবে রোজার পরে আবার একটা রোজা রাইখা দিও। কয় কেন গো নবী? কয় আজকের যে রোজার ফজিলত, এই ফজিলতটা তোমরা পাবে না, রোজা ভাঙবে সেটা আমি রাসূল বলছি না, তবে আজকের রোজার যে ফজিলত, এই ফজিলতটা তোমরা পাবে না, কারণ তোমরা গীবত করেছো, আরেকজনের সমালোচনা করেছো। রোজা রাইখা সমালোচনা করলে রোজা হয় না। এই হিসাব যদি বসি আমি আর আপনি, আমার মনে হয় আমারটা সহ কেউ রোজা গেব না, কথা কন না, খাবে না। রোজা রেখা মুখ বন্ধ এরকম আমি তো দেখি না, কথা কয় না, আমি তো দেখি না। খালি দোষ, খালি মানুষের দোষ, কথা কয় না, খালি মানুষের দোষ। কিন্তু আমার দোষ কি, এটা কি কোনোদিন চিন্তা করেছেন? সেইটাই আল্লাহ কোরআনের 30 পারায় বলছে, এ পাগলা খালি মানুষের দোষ খুঁজিস কা, তোর নিজের দোষটা একটু খোঁজ। সুবহানাল্লাহ, তোর নিজের দোষটা খোঁজ। এই জন্য নিজের দোষটা খোঁজার জন্য জান্নাতের দ্বিতীয় টিকিট যিনি পেয়েছেন, জান্নাতের 10টা টিকিট, জান্নাতের 10 জন সাহাবী 10টা টিকিট পেয়েছেন। তার মধ্যে আবু বকর 1 নম্বর টিকিট,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় টিকেট, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় টিকেট, আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ টিকেট। দ্বিতীয় টিকেট হোল্ডার যিনি ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এই দ্বিতীয় টিকেট হোল্ডার তিনি রাতের বেলা যেহেতু আল্লাহ বলেছেন আত্মশুদ্ধি করো, আত্মশুদ্ধি মানে তুমি নিজে কি কি করেছো কি না করেছো সব কিছু তুমি নিজেই হিসাব নিকাশ করো। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, হায় হায়, যিনি জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার উম্মতের মধ্যে, সুবহানাল্লাহ। ওই মদিনাতুল মুনাওয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক বরাবর হলো আবু বকর সিদ্দিকের মাথা মোবারক। নবীজি আমাদের মতো যে না, সেটা এই সাহাবী দুইজন চলে গেলেন, আরো দুইজন কিন্তু বেঁচে ছিলেন, সুবহানাল্লাহ। না খলিফা, সারি খলিফা না, আবু বকর এক খলিফা, ওমর ফারুক এক খলিফা, আরো দুই খলিফা, আলী রাদিয়াল্লাহু এক খলিফা, ওসমান জিন্নুরাইন আর এক খলিফা, ঠিক কি না? আবু বকর ওমর দুজন ইন্তেকাল হলেন, আরো দুই খলিফা বেঁচে রয়েছে, আরো দুই খলিফা। এরা সিদ্ধান্ত নিলেন এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক সোজাসুজি আবু বকরকে রাখা যাবে না। তো 1 লক্ষর উপরে সাহাবীকে, কারণ কি? আবু বকর সিদ্দিক তো নবীর মতো না, সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজির সিনা মোবারক যেই বরাবর, আবু বকর সিদ্দিকের মাথা মোবারক ওই বরাবর রাখো। কেন? কয় আবু বকর তো আমার হাবিবের মতো না। যদি আবু বকরের মাথা মোবারক হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক সোজাসুজি রাখো, তাইলে তো আবু বকরকে নবীর মতোই বানানো হয়ে গেল। না না না, আবু বকর তো নবীর মতো না, আবু বকর হলো খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন খলিফা। ওমর যেদিন ইন্তেকাল হলো, ওসমান এবং আলী দুইজন বেঁচে আছেন। এই দুইজন সিদ্ধান্ত নিলেন ওমরকে কিন্তু আবার আবু বকর সিদ্দিকের মাথার বরাবর রাখা যাবে না, সুবহানাল্লাহ। কারণ কি? আবু নবীজি ঘোষণা করেছেন আবু বকরের এক রাত্রের এক মুহূর্তের ইবাদত সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদতের সমান হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মুহূর্তের ইবাদত কোনটা? সাপে কামড়ের ইবাদত, সুবহানাল্লাহ বলবেন না? সাপে কামড় দিছিল, জীবন দিয়ে দিব নবীরে জাগামো না, গারে সুরে জীবন দেব রসুলকে জাগাবো না। কিন্তু জীবন্ত কষ্টে দুফোঁটা চোখের পানি পড়ে গেছে। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। মারহাবা কয় না? এটা 8 তারিখ 3:34 লিখছি মদিনাতুল মুনাওয়ারায়। আলহামদুলিল্লাহ কয় না? রোজার শেষ হওয়ার 2 দিন আগে মদিনাতুল মুনাওয়ারায় আমি বসা, পরে এই 8 তারিখ 3:34 এটা লেখা শুরু করছি, দুপুর 3:34। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। একা একা রাত্রে কানবেন, একা একা রাত্রে কইবেন, দেখবেন যখন মানুষ সামনে থাকবে নবীর মহব্বত আপনার কান্না চলে আসবে অটোমেটিক। যখন কেউ থাকবে না, আপনার রিস্তে আমার বৌমাও নাই, আমার নাতি নাতনিগুলা নাই, কিন্তু হঠাৎ করে আপনি বলতেছেন কি তৌফিক দিও আল্লাহ মদিনাতে বউ, আবার তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে
জিয়ারত করিব, নবীজির সামনে দাঁড়িয়ে রওজা পাক দেখিব, কিয়ামে মিলাদে সালাম জানাব, তৌফিক দি আল্লাহ মদিনাত প্রাণ বরে মন বরে জিয়ারত করি। একা একা কানবেন, একা একা দোয়া করবেন, একা একাই গজল বলবেন, ইনশাল্লাহ দেখবেন একদিন ঢাকায় সাজাবে। ইনশাল্লাহ আমার প্রথম হজ, সনটা বলবো না, অহংকার আসবে, অনেক আগের একটা সন। প্রথম হজ, টাকা নাই কিন্তু মদিনায় যাইতে মন চায়। হঠাৎ করে আপনাদের দাদা হুজুর, হায় হায়, আমার মনের ব্যথা মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন। আর আমিও তো গজলে বলি, ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা। টাকা নাই কিন্তু গজল কইরা কান্দি। আমার মুর্শিদ কয়, এই তুই মদিনায় যাবি? আমি কি জামু দেখি তো কান্দি। টাকা আমি টাকা নাই দেখি তো কান্দি। টাকা থাকলে কানতাম নি, টাকা থাকলে পাসপোর্ট বানাইতাম। আমার কথা বলে হুমুর ঘুমুর করে কথা, কবে ভিসা দিবা, কবে প্লেনের টিকিট কাটবা, কথা কয় না। টাকা নাই দেখি তো কান্দি। আমার মুর্শিদকে যা, আমি 40,000 দিলাম। ওই সময় হজ করতে 90,000 টাকা লাগে। কত লাগে? এখন 8 লাখ লাগে, শুধু 90,000। তাই হুজুরে 40 দিছে, আর বাকি আমার সাহসের আর শেষ আছে। অর্ধেক যেহেতু হয়ে গেছে, বাকি অর্ধেক কইব না, কথা কয় না। আমি কই, বোঝেন, আপনি 40 দিচ্ছেন, আপনারা 1 পয়সাও দেওয়া লাগবে না। আমি যে নবীর কাছে যাইতেছে, ওই নবী বাকিটা ব্যবস্থা করব। যেহেতু নবীজি বুখারীতে বলছেন, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো দানকারী আর আমি নবী হইলাম বন্টনকারী। তা আমি নবী কি বন্টন করবো তা তো নবী কই না। আল্লাহ কি দিবা, নবী কি বন্টন করবো তা কিন্তু হাদিসে নাই। আল্লাহ রসুল বুঝাই দিল, আল্লাহ যা কিছু দেয় আমি সব কিছু বন্টন করি। এই জন্য আমি গজলে লিখছিলাম, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। হায়রে তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গন, গিয়েছে কপাল খুলে গন বিজি, মালা গেথেছি আখি জলে। মারহাবা। ওই মদিনাতুল মুনাওয়ারা দ্বিতীয় টিকিট হোল্ডার ওমর, যিনি জান্নাতের টিকিট পাইলেন দুনিয়ায় থাকতে, তিনি রশি নিয়া, লাঠি নিয়া রাতের বেলা ঘুমানোর আগে বসে রইছে। সাহাবীরা কয়, আপনি এটা কি জন্য বসে আছেন? কয়, আত্মশুদ্ধি করতেছি। নিজের সমালোচনা নিজে শুরু করেছি। কয়, কেমনে গো জান্নাতের লিডার, জান্নাতের টিকিট হোল্ডার, দ্বিতীয় জান্নাতের টিকিট পাওয়ার না মানুষ। ও রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আপনার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আপনি লাঠি নিয়ে রশি নিয়ে কেন বসে আছেন? ওমর কয়, হিসাবে বসছি। আল্লাহ হিসাব করতে কইছে। সুবহানাল্লাহ, আল্লাহ হিসাব করতে কইছে। কদ আফলাহা মান তাযাক্কা। তোমার নিজের সমালোচনাটা, নিজের আত্মশুদ্ধি, নিজের আত্মসমালোচনাটা নিজে করো। আসলে তুমি কতটুকু ভালো, কতটুকু খারাপ। তা আমি আজকে বসছি, এশার করছি, এখন শুয়া পড়বো। শোয়ার আগে
আমার নফসের কাছে হিসাব নিতেছি ফজরের পর থেকে এই শোয়ার আগ পর্যন্ত কতগুলি ভালো করছিলাম আর কতগুলি খারাপ করছিলাম। যদি খারাপের অংশ বেশি হয় তাহলে আমার হাত দিয়ে আমার পাও দুইটা বাঁধবো, বাঁধলে আমার ডান হাত দিয়ে পিটাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পিটাইতে পিটাইতে যতক্ষণ মন না বলবে যে শাস্তি শেষ হয়েছে ততক্ষণ পিটাইতে থাকবো। আর যদি আমার মন বলে হিসাব নিকাশে আসে যে না আমার খারাপের থেকে আল্লাহ দিলে ভালো কাজেই বেশি হয়েছে, তাহলে দুরুদ সালাম পড়তে পড়তে ঘুমায়া যাবে। জান্নাতের টিকিট যিনি পেয়েছেন তিনি হিসাব করেছেন ফজর থেকে আসা পর্যন্ত আমি কতগুলি ভালো কাজ করছি কতগুলি খারাপ করছি। আমরা কি 20 বছরের হিসাব একদিন করছি নি যে আমার জীবনে কি কি করছি? তারপর আল্লাহ কিন্তু একটা দয়া, দেখবেন ভালো কাজ কিন্তু মনে থাকে না কিন্তু খারাপ কাজ কিন্তু আল্লাহ মনে রাখে। এ কথা কন না কেলিগা? কেন? আমার পাগলায় যদি মনে কইরা ক্ষমা চায়, দেখবেন জীবনে কিন্তু ভালো কাজও কম করেন নাই, এটা কিন্তু দেখবেন 100-র মধ্যে 80টা মনে নাই। খারাপ যত করছেন সবগুলা মনে আছে, একটু চোখ বোঝেন 2 মিনিটে দেখবেন আপনি সব মনে হয়ে গেছে। কথা বলেন না কেন? কার গাছের নাইকেল পারছিলেন, কার গাছের আমাদের সাথে খেজুরের রস নেই, আমার ফরিদপুর আছে, খেজুরের রস চুরি করছিলেন, এই করছেন এই করছেন, সব মনে হইব। কিন্তু আল্লাহ দিলে এই 50 বছর ভালো কাজ আল্লাহ দিলে অনেক করছেন। কথা কয় না কা? অনেক করছেন কিন্তু এগুলা 80% মনে নেই। কেন? যেন আমার বান্দা বান্দির অহংকার না আসে। যখনই তার ভালো কাজের কথা মনে থাকবে না সে বেশি বেশি করতে যাবে, আর খারাপ কাজ মনে রাখা দেব মরণ পর্যন্ত। যদি পাগলা একবার কয় গফরুল্লাহ এই নাম তোমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ। এই আত্মশুদ্ধি যারা করেছে, যে আত্মশুদ্ধি যারা করতে পেরেছে তারাই তো নবী মেরাজে যায় কয় এই বেলাল তুই কি আত্মশুদ্ধি করলি? তোরে রেখে গেলাম দুনিয়ায়, তোর জুতার আওয়াজ দিয়ে জান্নাতে পাইলাম। সুবহানাল্লাহ কইবেন না? বিল্লালের জুতার আওয়াজ জান্নাতে। বুখারীর হাসিয়ার মধ্যে আসছে নবী কইস বিল্লাল কি করস তুই বেটা, কি আমল করস? আপনি কইছেন উজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ, এটা আমি ওই দিন থেকে আর ছাড়ি না, আর আমার জীবন থেকে তো আপনার অনেক বেশি ভালোবাসি। বিল্লাল 6 মাস সিরিয়ায় ছিল যে নবী নাই যেই মদিনায় ওই মদিনায় আমি থাকবো না। 6 মাস পরে নবীজি দেখা দিয়ে বললেন আমার কথা কি তোর মনে নাই বেলাল? সঙ্গে সঙ্গে স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গে বেলাল গাট্টি বাঁধতেছে। পাশে পাশের মানুষকে বেলাল কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে হবে। আয়েশা কিতাবে আসছে, হাদিসে আসছে, বেলাল কপাল চৌখাটের মধ্যে কপাল বেরিয়েছে আর কাঁদতেছে। মদিনা শরীফে 2 বার কিয়ামতের আলামত হয়েছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল মোবারক হলেন মনে হয়েছিল কিয়ামত হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারা অন্ধকারে ছেয়ে গেছে। আর যেদিন বেলাল 6 মাস পরে আয়েশা আজান, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন বেলাল নানা ভাইকে যে আজান শোনাইতে সেই আজানটা শোনাও। সবাই বেলাল নিষেধ করে দিয়েছেন। সাহাবীরা বলে বেলাল তুমি আমাদেরকে আজান শোনাও। বেলাল আমি আজান দিলে আমি আর বাঁচব না, আমি আর আজান দিলে বাঁচব না। বেলাল আজান দেয় না। শেষ পর্যন্ত ইমাম হাসান হুসাইনের কাছে মানুষ গেছে, যাওয়ার পরে বলে আপনার নানা জানকে যে আজান বেলাল শোনাইতো ওই আজানটা শুনতে চাই। আমাদের কারো কথা বেলাল রাখে না, কারো কথা রাখে না। আপনারা 2 ভাই বললেন না রাইখা পারবে না। ইমাম হাসান আর হুসেন গেলেন বেলাল ও বেলাল নানা ভাই থাকতে যে আজান দিতা ওই আজানটাকে একটু শোনাইবা। বেলাল কান্দে, নিষেধ করতে পারতেছে না, কারণ নবীজি বলছেন এদের 2 জনকে ভালোবাসলে আমি রসুলকে ভালোবাসা হবে। তাহলে এদের 2 জনের কথা শুনলে নবীর কথা শোনা হবে। বেলাল চিন্তায় পড়ে গেল। বেলাল হা করে না, না করে না, হা করে না, না করে না। বেলাল চট করে মিনারায় উঠে গেলেন। ওই মিনারা এখনো মদিনায় আছে। মারহাবা বলবেন না? এই জন্য যাবেন, তৌফিক থাকলে যাবেন।
তৌফিক থাকলে দেরি করবেন না, যাবেন। বেলাল ওই মিনার যেখানে উঠে বেলাল আজান দিত, নবীজির ওই মিনার, নবীজির ওই মেম্বার, যেই মেম্বার মোবারকে বসে নবীজি খুতবা দিতেন, এবার ওদেরকে নিয়ে জিয়ারত করে আসছি। যেখানে জিরাজুল জান্নাতে 10 মিনিট থাকার অনুমতি হয় না, এবার 45 মিনিট থাকছি। মাশাআল্লাহ। দায়ের সে আসারি বড়, এরকম একটা কথা আছে না? কথা বল না, দায়ের সে আসার বোঝেনি না? আরে বেলা তোমাকে ফির ভাই একটা হেডা রয়েছে 2 ঘন্টা, আমি যাগবা, আমি থাকতে পারি নাই, কিন্তু হেডা 2 ঘন্টা, 100 ঘন্টা বেশি আমার থেকে। তা দার্সে আসার বড় হয়েছে না? কথা কথা। এই জন্য বেড়া পীর যেমন হোক, তুই কিন্তু পীরের অন্যরকম মনে করতে হবে বেড়া, কামাই যাবো ইনশাল্লাহ। আমি থাকছি 45 মিনিট, কাউসার আর আরেকজন কেটা জানি, কাউসার আর একজন আমার তোমাকে পীর ভাই, এই 2 জন 2 ঘন্টা, আসর থেকে মাগরিব পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত, আসর থেকে ইফতারের আগ পর্যন্ত অনেক সময়, প্রায় 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা থাকে নাই, কইল যে বাজারে ইফতারটা করার ইচ্ছা আছে। এই আত্মশুদ্ধি। ওমর ফারুকের মতো মানুষ, তিনি কয় হিসাব নিকাশে বসছি, যদি খারাপের অংশ বিষয় পিডাইয়া আমারে আমি পিডাইয়া শেষ করে আলাম, যতক্ষণ মনে বলবো না যে বিচার হয়েছে ততক্ষণ পিডাইতে থাকবো। এই আত্মশুদ্ধি হযরত বেলালও করেছিলেন। নবীজি মেরাজে গেলেন, দেখে টুক 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 জুতার আওয়াজ। কিরে কিরে, বেলালের জুতার আওয়াজ। বুখারীর হাসিয়ার মধ্যে কথা আছে, পৃথিবীতে আইসা বেলাল তুই আমার লগে জান্নাতে। ওই বেলাল, আহা সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারক পড়ার আগে একজনের কদম পড়বে জান্নাতে, সেটা হলো এই বেলাল। সুবহানাল্লাহ। নবীজি যেই সাওয়ারির মধ্যে সাওয়ার হবেন, বোরাকের মধ্যে সাওয়ার হবেন, ওই বোরাকের দড়ি না রশি কয় না জিনজির কয়, ওই যে ঘোড়ার মুখে যে বান্ধা রশি, বোঝেন তো না? এই রশিটা থাকবে বেলালের হাতে। বেলাল সামনে সামনে যাবে, নবীজির এই সাওয়ারিটা, ঘোড়া বলেন আর গাধা বলেন আর বোরাক বলেন, এই সাওয়ারিটা যাবে পিছে পিছে, দরজা খোলা হবে নবীর জন্য। কিন্তু নবীজি তো, বেলাল তো রশি আগে আগে নিয়ে যাইতেছে, বেলালের কদম পড়বে আগে, এরপরে নবীর কদম মোবারক। সুবহানাল্লাহ। নবীজির গোলামিতে নাম দেওয়ার কারণে বেলালের এই সম্মান আল্লাহ দিয়েছেন। বেলাল হাবিবের গোলাম। বেলালের বুকের মধ্যে ভারী পাথর, ভারী পাথর, নিচে আগুনের কয়লা। বেলাল এখনো সময় আছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও। বেলাল বলল, আহাদুন আহাদ, এই উমাইয়া আমার জীবন চলে যাবে, কিন্তু রাসূলকে ছাড়তে পারবো না। এরকম ওয়াদা কি দিতে পারবেন? নি জীবন যাবে, নবী ছাড়বো না। কারা কারা হাত তুলে দেখা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বাজান কিবলা সাহেব জিন্দাবাদ। হায় হায়, বেলাল টুক টুক করে জুতার আওয়াজ। বেলাল, তুই আমাকে ভালোবেসে আমি জান্নাতে গেলাম, কিন্তু তোর জুতার আওয়াজ পাইছি। ওই বেলাল, উপরে পাথর, 5 মণ 10 মণ পাথর বুকের উপরে, নিচে আগুনের কয়লা। বেলাল কয়, জীবন চলে যাক, নবী ছাড়ব না। এই আত্মশুদ্ধি যারা করেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করলেন। অনেক কথা, অনেক কথা। বাতাসকে বললেন, বাতাস, আমি খুবাইব বিদায়ী সালামটা নবীকে দিতে পারলাম। ও বাতাস, তুমি আমি খুবাইবের সালাম আমার হাবিবের কদম মোবারকে পৌঁছিয়ে দিও। বাতাস বেঈমানি করে নাই। খুবাইবের গবেষণা কিন্তু চলছে, বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত কত কথা, কত লক্ষ কোটি কথা বাবা আদম থেকে শুরু করে আমরা বলতেছি। এই কথাগুলি কিন্তু বাতাসে ভাসতেছে, বিজ্ঞানীরা গবেষণা করতেছে। কে কি বলছিল, কে কি কইছিল, এই কথাগুলি সংগ্রহ করার জন্য চেষ্টা চলছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ কয়, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে অল্প একটু জ্ঞান দিছে। এই খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা বাতাসকে বললেন আমার সালাম দিও। আমি তার গিয়ে সালাম দিতে পারলাম না, কিন্তু আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো তোমার হাবিবের একজন আজনা গোলাম, ও আল্লাহ আমার বডি যেন কাফেররা টাচ করতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত ইন্তেকালের পরে শহীদ হওয়ার পরে তার শরীর মুবারকটা মৌমাছি এসে, মৌমাছি চিনেন তো না, আমাদের মধু পোকা এসে তার পুরা শরীর ঢেকে ফেললো। কাফেরা ডরে কাছে আসে না, কারণ মধু পোকারে আমার একবার কামড়াইছিল, আমি বুঝি এদের কি অবস্থা। আমার একবার কামড়াইছিল ছোটকালে। হ্যাঁ, তাই এই মধু পোকায় পুরা, কারণ দোয়া করছেন, আশা করে চলতো দোয়া করছেন আল্লাহ আমারে তারা শহীদ করে দিল, কিন্তু আমাকে যেন ইন্তেকালের পরে আমাকে শরীরটারে কোনো অত্যাচার যেন করতে না পারে। পুরা শরীর একবারে পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত মধু পোকায় ঢেকে দিল। কাফেররা কাছে আসলো না, আল্লাহ বৃষ্টি দিয়ে দিল। বৃষ্টি হওয়ার পরে কোথায় বডি মোবারক চলে গেছে, কাফেররা বুঝতে পারে না, বলতে পারে না। সেটা কেন? এই আত্মশুদ্ধি করার কারণে। এই জন্য বাবা এই মাসে 6টা রোজা আছে। এই মাসে, চলতি মাসে আমিও রাখি, তোমাদের আম্মা হুজুরও রাখে, তোমাদের বড় বোন যেটা এও রাখে। তোমাদেরকে নির্দেশ করে গেলাম, আমরা তরিকতে যারা আছি এই মাসে 6টা রোজা আছে। 6টা রোজা রাখলে কি হবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন মোমেনদের আমলের কমপক্ষে 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমরা দিব 1, আল্লাহ দিব আমাকে কত? এটা কোরআনের ওয়াদা 8 পারায়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 10 দিবেন আল্লাহ। তাহলে 30টা রোজা রাখছি, 30 10-এ কথা বল না গেলে 30 10-এ তাহলে 30 10-এ আমল আল্লাহ দিলে, আল্লাহ কোরআনের ঘোষণা অনুযায়ী যেহেতু আল্লাহ কইছে 1-এ 10 দিব, তাইলে 30 রোজায় 300 রোজা দিছে। মারা বাবা, এখন 60 দিন বাকি আছে। 360 দিন এক বছর না, 30 দিন কইরা কথা কয় না কা বাকি আছে কয়দিন? এখন আমার নবীজি উম্মতের জন্য তো মায়া, যে আমার উম্মত 300 দিন রোজা রেখে লাইলো, 30 দিন রেখে 300 হয়ে গেছে গা, আর 60 দিন রোজা রাখবো না। তো নবীজি চিন্তা করলেন শাওয়াল মাসে 6টা রোজা রাখবি তোরা। শাওয়াল মাসে 6টা রাখলে 6 10-এ কথা কয় না, 6 10-এ 60। এই 60 আর 300-তে 360, এক বছরের দিনও 360 দিন। আর এই মাসে 6টা রোজা রাখলে 360টা রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এই 60টা রোজা রাখবে, এই 6টা রোজা রাখার চেষ্টা করবেন। যারা রোজা রাখতে পারেন না এই মাসে, গত মাসে, তারা আল্লাহ দরবারে এই 6টা রোজা রেখে কানবেন যে আল্লাহ আমি গত 1 মাসে পারি নাই, এখন আশিক হুজুর মেসেজ দিছে, এই মেসেজ অনুযায়ী রাখলাম, তুমি আমার পিছনে রোজার অপরাধগুলি মাফ করে দাও। মাফ করতে পারে না? সাহাবি একজন পারে কিনা সেইটা 1-2 মিনিট মোনাজাত দেবে, তারপরও কই মোনাজাত দেব। সেটা হলো এক সাহাবি দিনের বেলা বউর কাছে গেছে। দিনের বেলা, রোজার মাসে দিনের বেলা বউর কাছে যাওয়া যাইব? হ্যাঁ, কথা পায় না কেরিকা যাও, ওয়াজ তো ওয়াজই, এটা লজ্জার কিছু নেই। গেছে গা, কিন্তু যাই এত টেনশন ঢুকছে, আল্লাহ যে মাফ করবো আমাকে এইটার কথা টেনশন। দৌড় দিয়া নবীজির কদম বললো যে বেঙ্গালছি মানে কি বেঙ্গাল সৎকার রোজা বেঙ্গালছি, কিশোরগঞ্জের ভাষা। আমার নবীকে বাংসৎকার 60টা রাখবে, সম্ভব না। একটা রোজা কয়টা গো? 60টা, সম্ভব না। 60 জন ফকির মিসকিনদের খাওয়াই দিবে, কোনাউর সহ, চন্দ্রপুর সহ গরিব মিসকিন যা আছে 60 জন। হুজুর এটা আরো সম্ভব না, তবে বাংসৎ কাকা বেঙ্গালছে। হুজুর বাঙ্গিয়াছি শুধু না, আমার সাহস অনেক। কেমনে? আমার আজরাইলে রাগুর পায় নাই রাস্তায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহ কোরআনের 5 পারা 7 পৃষ্ঠায় বলছে গুনাহ করলে আম্মের কাছে আইতে। সুবহানাল্লাহ কইবেন না? জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ বলছে গুনাহ কইরা মাফ চাইতে আম্মের কাছে আইতে কইছে। আমনে যদি কোন তাইলে আল্লাহ ক্ষমা করব। আমি এক দৌড় মারছি বউর কাছে যাইয়া, বউর কাছে কাম ফাম শেষ হয় এক দৌড় মারছি, আর মনে মনে কইছি আল্লাহ আজরাইল যাতে না আহে, কারণ আম্মের কাছে আয়া পড়লে আমি ক্ষমা, যেহেতু আল্লাহ কইছে আপনার কাছে আইলে কাম হইব।
আজরাইল যেহেতু আমার রাস্তায় আটকাই তারে নেই, আমি ক্ষমা পাবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আপনার কাছে আইতে কইছে, আমি আয় পড়ছি রাস্তা আমার আজরাইল ডাক্তারে নেই। তবে তুই রোজা দিয়ে ডাক্তার বিনা কহে ডাক্তার না, সত্য কথাই কইছি। 60 আমি 30টা রাখতারি না, ইয়া রাসূলুল্লাহ আমার কি 60 রোজার বডি এটা? তাহলে 60 জনের খাওয়াই দিস, 5 জনের খাওয়ানোর ক্ষমতা আমার নেই। হ্যাঁ, একটু পরে এক সাহাবী কিছু ভিআইপি খেজুর, আম্বর খেজুর অথবা আজওয়া খেজুর নিয়ে আসে। রোজা ভাঙ্গন লাভ পাই কি আর রাসূলুল্লাহ, লাভ দিয়া নবীর সামনে হাজির। তোর একটু লজ্জা কয়, লজ্জা লাগবো কেমনে? আমি তো আটকাই তারে নিয়ে আজরাইল বুঝতে রেছি আমি ক্ষমা পাবো। না আমার যেহেতু আজরাইল দরকারে নেই রাস্তায়, আমার ক্ষমা 100%। আমি আপনার কাছে আয় করছি, এই জন্য আমার সাহস হয়ে গেছে বেশি। দেখ ঠিক আছে, এই খেজুরগুলা চন্দ্রপুর, কোনাপুরে আশেপাশে গ্রামে যত গরিব আছে এই গরিবের দিয়া দিস। রোজা আর রাহন লাগবো না। কয় হুজুর বেজাল আবার লাগছে। কয় কি বেজাল? এই 3, 4, 5 গ্রামের মধ্যে আমার মতো ফকির এক বেজাও নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এই উম্মতরে যে আল্লাহ মাফ করবেন, কত পলিসি, কত পলিসি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আয়েশা দিছে, তুই কস কি? যা কইছি কইছি। আয়েশা যখন করছে আমার আর একটু ভয় নেই। আল্লাহ আমার কাছে আইতে কইছে গুনাহ করে, আমি আয় পড়ছি। আমার মতো ফকির এই 5 গ্রামের মধ্যে আমি সবচেয়ে বড় ফকির। আমি যদি এই লয়ে যাই, মানুষ আমার টিটকারি করবে, খেজুর দিতে আইছে, আমার টিটকারি করবো। আপনি কি চান মানুষ আমার নিয়ে টিটকারি করুক? তুই কি করে? আপনি যখন তাই করবো। কথা যা, তুইও খা, তোর বউও খা। রোজা, রোজাও রহন লাগবো না, মিসকিনও খাওয়ান লাগবো না, তোরা দুইজনেই খাবি, রোজাও হয়ে যাইব। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 6টা রোজা আমাদেরকে এই মাসে 6টা রোজা আছে, সুন্নত রোজা কয়। মহিলারা বেশি রাখে, মাশাআল্লাহ, আমরাও রাখবো। কয়দিন আর বাঁচবো বাবা? কয়দিন আর হায়াত আছে আমারও? কয়দিন আর বাঁচবো? 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাবাকে মাকে কষ্ট দিবেন না। কারণ আল্লাহ কিন্তু কোরআনে বলছেন, আনিস কুরলি অলি বলি দেখ, আমার শুকুর আদায় করার পরেই তোমার বাপ মার শুকুর আদায় করবা। সোজা কথা না বুঝলাম? সোজা কথা না, কিন্তু আবাদতের পরেই বাপ মার শুকুর আদায় করার জন্য আল্লাহ বলছেন যে যাদের বাবা মা আছে তোমরা এখানে সাবধান, এখানে সাবধান, এখানে সাবধান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, আমি একজন বিবাহ করছি, অথচ আমার বাবা কাফের। আমি বিবাহ করছি কিন্তু আমার বাপের পছন্দ না, আমার বাপের পছন্দ না। আমি নবীজির কাছে যাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করছি কিন্তু আমার আব্বা খাত্তাব পছন্দ করে না। তো তোমার বাপের জিগাও, সে যদি তালাক দিতে বলে তালাক দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মা এমন জিনিস। এই জন্য বাবা মা যাদের আছে তারা বাবা মাকে, আমি কিন্তু আমার আব্বা আম্মার 1 নম্বর দোয়া, 2nd দোয়া তোমাদের দাদা হুজুরের, এই 2 জনের 3 জনের দোয়া, আমার শাশুড়ি মা সহ এই 4 জনের দোয়া আমার জন্য অনেক বেশি। এই জন্য বাবা মা যাদের আছে, যদি জীবনে বড় হতে চাও, তাইলে যে একটা অন্যায় কথাও যদি বলে, কিতাবে আসছে, পরশুদিন পড়ছি আমি, একটা অন্যায় কথাও যদি বাবা মা বলে, তুমি প্রতিবাদ করবা না, তুমি প্রতিবাদ করবা না। এটা গত পরশুদিন আমি কিতাবে পড়ছি। একটা অন্যায় যদি করে ফেলে, তুমি সেটার প্রতিবাদ করবা না। কিন্তু যদি তোমাকে শিরক করতে বলে, যে আল্লাহর মতো অমুক, নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথা মানা, তোমাকে যদি তোমার বাবা মা ইবাদত করতে বাধা দেয়, এই ইবাদতের বাধা মানা যাবে না। এমনি যদি বৈধ শরীয়ত সম্মত কোনো কথা বলে, ভালো কথা আর কি, ওগুলা মানা যাবে। কোনো ফালতু কথা মানা নিষেধ আছে, কিন্তু বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা। এই আবদার রেখে খুশি হয়েছি ঈদের পরে। ঈদের তোর সময় খাওয়ালি না, দেখ বেটা, ঈদের সময় খাওয়াই তো হয় না। হ্যাঁ, যাই হোক, ঈদের সময় খাওয়ার জন্য আসা। আসলে ঈদের 3 দিন, আজকে 3 দিন না, ঈদ গেল, ঈদ, হ্যাঁ, ঈদ হলো কবে? হ্যাঁ, ঈদ কিন্তু 3 দিন থাকে, এটা কিতাবের কথা। ঈদ কয়দিন? 3 দিন। তা আজকে আমি কিন্তু ঈদের বেড়া নিয়ে বেড়াইতেছি, খালি ওরা সময় আর সময় খাওয়াইলো না, এইটা আপনার কাছে জানা হয়ে গেল। তবে খিচুড়ি পাকানো হয়েছে, ঠিক না? খিচুড়ি পাকানো হয়েছে, এটা আপনার ওইখানের একটা ঐতিহ্য। আমার সময় নেই, আমি একটু খাইয়ে যেতাম খিচুড়ি, আমার সময় নেই। তাই আমি বয়স হইতেছে, আমার এই বয়সের দিকে তাকায়া
বড় মাহফিল হোক ছোটো মাহফিল হোক আমার কিন্তু এইরকম স্যাক্রিফাইস করতে হইব, কারণ আমার একটু আরামের দরকার। আর আমি আগের মতো মাহফিল নিতে পারবো না, সপ্তাহে 3 দিন ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে সময় দিতে হবে, এটা ফাইনাল। আর দূরের মাহফিল আপনারা পাইবেন, আপনারা কাছেই আছেন। 100 থেকে 120 কিলোর মধ্যে ডাক্তার আমাকে মাহফিল নিতে বলছে, 150 কিলো, 1500, 200 কিলো। আজকেও 3টা মাহফিল না করে দিছি, একটা কুলাউড়া, একটা শমশাননগর দুরানে মৌলভীবাজার, আর একটা রাউজান চিটাগাং, এই 3টাই দূরে, আর একটা চুনারুঘাট হবিগঞ্জ, এইটাও না করে দিছি, কারণ আমাকে ডাক্তার নিষেধ করছে। আপনারা নিষেধের আওতার বাইরে, মারা বাবা না। এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, একেবারে গাজীপুর, এই এলাকা নিষেধের বাইরে, এইগুলো আমি যেতে পারবো ইনশাল্লাহ। কারণ আমারও তো আর জার্নিতে কুলায় না, শরীর। এমনি ওয়াজ আর কতক্ষণ করি, ওয়াজ এখনও 2 ঘন্টা করতে পারি আমি, কিন্তু কষ্ট হয়ে যায়। এখন 1-1.5 ঘন্টার বেশি আমি ওয়াজ করবো না, এটা নিয়ত করছি। কিন্তু দূরের দাওয়াত হলে আব্বা আমি নিতে পারবো না, আর অ্যাভেলেবেল দাওয়াত তারা নিতে পারবো না, কারণ সপ্তাহে 4 দিন মাহফিল করবো ইনশাল্লাহ। 3 দিন আমার প্রতিষ্ঠানের সময় দেবো, কারণ ওয়াজ আপনারা 2 দিন পর ভুলে যাবেন। একটা ছেলেকে, এই যে আমার নাতির নিয়ত করছে, আরও কে জানি দেখা করে গেল, ওই যে আমার আর একটা ছেলে ভর্তি করার নিয়ত করছে, মাদ্রাসায় পাঠাবে। একটা সুন্নি আলেম যদি আমি বানিয়ে দিতে পারি, ওরা মরণ পর্যন্ত সুন্নিয়াতের খেদমত করবে। এই জন্য প্রতিষ্ঠানে ভাগ করছি, আমি মাহফিল করব 4 দিন সপ্তাহে, আর 3 দিন আমার প্রতিষ্ঠানে সুন্নি আলেম, আমার চেয়ে বড় আলেম বানানোর জন্য আমি চেষ্টা করে যাব, আল্লাহর যদি দয়া হয়।